নমস্কার বন্ধুরা। আপনি কি ব্যাঙ্কগুলির কমতি সুদের কারণে ফিক্সড ডিপোজিট নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন? কারণ গত বছর অর্থাৎ ২০২৫ সালে রিজার্ভ ব্যাঙ্কের পক্ষ থেকে রেপো রেট ১২৫ বেসিস পয়েন্ট কমানোর ফলে সমস্ত ব্যাঙ্ক সুদের হার হু, হু করে কমিয়েছে। তো স্বাভাবিকভাবে এখন ফিক্সড ডিপোজিট করতে গেলে ব্যাঙ্কগুলিতে আপনি অনেক কম সুদ পাবেন। তো সেই বিষয়টি যাতে সমস্যায় না পড়েন তার জন্য আমরা এই ভিডিওটি নিয়ে এসেছি যে কোথায় আপনি ফিক্সড ডিপোজিট করলে আপনার লাভ বেশি পাবেন। সেটা আমরা এখানে যে আলোচনা করব ভারতীয় ডাক বিভাগ অর্থাৎ পোস্ট অফিস, কারণ আপনারা জানেন পোস্ট অফিস কিন্তু কোনো সুদের হার পরিবর্তন করেই নি। এছাড়া ভারতীয়ের যে সর্ববৃহৎ ব্যাংক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং এরপরে পাঞ্জাব ব্যাংক ও বন্ধন ব্যাংক, এই চারটি প্রতিষ্ঠান নিয়ে আমরা কিন্তু আজকে আলোচনা করব। আশা করব ভিডিও শেষ পর্যন্ত দেখবেন, কারণ এখানটায় আমরা 1 বছর থেকে 10 বছর পর্যন্ত হিসেব আপনাদের সামনে তুলে ধরবো যে কোথায় আপনি ফিক্সড ডিপোজিট করলে কত বছর মেয়াদের জন্য কোন প্রতিষ্ঠানে আপনার লাভ হবে সেই বিষয়টি তুলে ধরব। এবং সেই সঙ্গে অনুরোধ থাকবে, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটিকে লাইক ও কমেন্ট করার সঙ্গে সঙ্গে আমাদের চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন। দেখুন, আমরা যে টেবিলটি বানিয়েছি সেটা হচ্ছে এইভাবেই যে মেয়াদ, পোস্ট অফিস, তারপরে স্টেট ব্যাংক। পোস্ট অফিসে কিন্তু সাধারণ নাগরিক, প্রবীণ নাগরিক বলে আলাদা কোনো সুদ হয় না, একই সুদ সবার জন্য। স্টেট ব্যাংকে সাধারণ নাগরিক, প্রবীণ নাগরিক আলাদা সুদ হয়। পাঞ্জাব ব্যাংকেও কিন্তু সাধারণ নাগরিক, প্রবীণ নাগরিক আলাদা সুদ হয়। বন্ধন ব্যাংকেও কিন্তু সেই একইভাবে সাধারণ নাগরিক, প্রবীণ নাগরিকদের জন্য আলাদা আলাদা সুদ হয়। তো সেইভাবেই কিন্তু আমরা টেবিলটা বানিয়েছি। তো সুদের হার আমরা এখানে উল্লেখ করছি না, কারণ কি শুধু আমরা এই নিয়ে অনেকগুলো ভিডিও করেছি, সেটা আরও তাহলে লেংদি হয়ে যাবে। শুধুমাত্র আমরা ম্যাচিউরিটিটা কত হবে, অর্থাৎ মেয়াদ শেষে কত পাবেন সেটাই আমরা আলোচনা করব। দেখুন, 1 বছর মেয়াদের যদি 1 লক্ষ টাকা ইনভেস্ট করেন পোস্ট অফিসে, সেক্ষেত্রে আপনি পাবেন 1,60,081 টাকা, অর্থাৎ 7,081 টাকা সুদ বাবদ রিটার্ন পাবেন। স্টেট ব্যাংকে হলে, সাধারণ নাগরিক হলে পাবেন, অর্থাৎ যাদের বয়স 60 বছরের কম সেই সমস্ত নাগরিকরা পাবেন 1,06,398 টাকা। প্রবীণ নাগরিক হলে পাবেন 1,06,922 টাকা। অর্থাৎ স্টেট ব্যাংকের তুলনায় পোস্ট অফিসে আপনি ফিক্সড ডিপোজিট করলে অনেক বেশি লাভ পাবেন। সে তুলনায় পাঞ্জাব ব্যাংকেও করলেও কিন্তু সাধারণ নাগরিক পাবেন 1,06,241 টাকা, প্রবীণ নাগরিক পাবেন 1,06,765 টাকা। আর বন্ধন ব্যাংকে হবে 1,07,291 টাকা, আর প্রবীণ নাগরিক হলে পাবেন 1,07,819 টাকা। অর্থাৎ পোস্ট অফিসে এবং বন্ধন ব্যাংকে 1 বছর মেয়াদে যদি ফিক্সড ডিপোজিট করেন সেক্ষেত্রে প্রায় সমান সমান সুদের হার পাবেন। কিন্তু স্টেট ব্যাংক এবং পাঞ্জাব ব্যাংকে আপনি যদি ফিক্সড ডিপোজিট করেন সেক্ষেত্রে অনেক কম সুদ পাবেন। এবার দেখে নিই 2 বছর মেয়াদের। সেক্ষেত্রে সাধারণ নাগরিক হলে এবং প্রবীণ নাগরিক হলে পোস্ট অফিসে 2 বছরের মেয়াদে 1 লক্ষ টাকায় ইনভেস্ট করলে 1,14,372 টাকা পাবেন। 14,372 টাকা সুদ ও রিটার্ন পাবেন। তো এখানে অনেকের হয়তো প্রশ্ন আসতে পারে যে 2 লক্ষ টাকাতে কত হবে? তো সেক্ষেত্রে সেটা 2 দিয়ে গুণ করলেই কিন্তু আপনি সূত্রটা পেয়ে যাবেন। সে 28,600 সামথিং একটা আসছে, 700 টাকা মতন আসছে। তো স্বাভাবিকভাবে সবগুলো হিসাব তো দেখানো সম্ভব নয়, তাই আমরা 1 লক্ষ টাকাতে হিসাবটা দেখিয়েছি। তো 2 বছরের জন্য পোস্ট অফিসে আপনি 1,14,372 টাকা রিটার্ন পাবেন ম্যাচুরিটিতে। স্টেট ব্যাংকের ক্ষেত্রে হলে পাবেন 1,13,540 টাকা, আর প্রবীণ নাগরিক হলে পাবেন 1,14,662 টাকা। অর্থাৎ স্টেট ব্যাংকে কিন্তু প্রবীণ নাগরিকরা পোস্ট অফিসের থেকে বেশি সুদ পাবেন। পাঞ্জাব ব্যাংকে হলে পাবেন 1,13,317 টাকা সাধারণ নাগরিক, এবং প্রবীণ নাগরিক পাবেন 1,14,337 টাকা। বন্ধন ব্যাংকে 1,15,567 টাকা এবং প্রবীণ নাগরিক পাবেন 1,16,707 টাকা। অর্থাৎ দেখুন, 2 বছরের ক্ষেত্রে পোস্ট অফিস এবং স্টেট ব্যাংক, পাঞ্জাব ব্যাংকে মোটামুটি সুদের হারটা কাছাকাছি আছে, কিন্তু বন্ধন ব্যাংকের কিন্তু সুদের হারটা অনেকখানি বেশি পাবেন, অর্থাৎ সুদের ম্যাচুরিটি অ্যামাউন্টটা অনেকটা বেশি পাবেন 2 বছরের ক্ষেত্রে। অর্থাৎ 2 বছরের ক্ষেত্রে আপনি বন্ধন ব্যাংকে ফিক্সড ডিপোজিট করলে অনেকখানি লাভ পাবেন। এবার আসি 3 বছর মেয়াদে। সাধারণ নাগরিক হলে পাবেন এবং প্রবীণ নাগরিক হলে পাবেন পোস্ট অফিসে 1,21,873 টাকা, অর্থাৎ 21,873 টাকা সুদ বাবদ রিটার্ন পাবেন। আর স্টেট ব্যাংকে হলে পাবেন 1,20,662 টাকা, আর প্রবীণ নাগরিক হলে পাবেন 1,22,419 টাকা। অর্থাৎ এখানে কিন্তু স্টেট ব্যাংকের প্রবীণ নাগরিকরা, অর্থাৎ স্টেট ব্যাংকের প্রবীণ নাগরিকরা ফিক্সড ডিপোজিট করে সেক্ষেত্রে কিন্তু পোস্ট অফিস থেকে বেশি সুদ পাবেন, কিন্তু সাধারণ নাগরিকরা কিন্তু অনেক কম সুদ পাবেন। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে সাধারণ নাগরিক পাবেন 1,20,626 টাকা, আর প্রবীণ নাগরিক পাবেন 1,22,420 টাকা। একইভাবে বন্ধন ব্যাংকে হলে সাধারণ নাগরিক পাবেন 1,24,055 টাকা, প্রবীণ নাগরিক পাবেন 1,25,895 টাকা। অর্থাৎ 3 বছরের ক্ষেত্রেও কিন্তু বন্ধন ব্যাংকে অনেক বেশি আপনার ফায়দা হবে। দেখুন, প্রবীণ নাগরিকরা পাবেন 1,25,895 টাকা,
অর্থাৎ প্রায় 4,000 টাকার বেশি কিন্তু সুদ আপনি বেশি পাবেন বন্ধন ব্যাংকে 3 বছরের ক্ষেত্রে। এবার দেখে নিই 5 বছর। 5 বছরের ক্ষেত্রে হলে পাবেন সাধারণ নাগরিক এবং প্রবীণ নাগরিক উভয়ই পোস্ট অফিসে পাবেন 1,38,570 টাকা, অর্থাৎ 38,570 টাকা সুদ রিটার্ন পাবেন। স্টেট ব্যাংকে হলে পাবেন 1,35,017 টাকা সাধারণ নাগরিক, এবং প্রবীণ নাগরিক পাবেন 1,43,578 টাকা। অর্থাৎ প্রবীণ নাগরিকরা কিন্তু স্টেট ব্যাংকে অনেক বেশি সুদ পাবেন পোস্ট অফিসের তুলনায়। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে হলেও কিন্তু সাধারণ নাগরিক পাবেন 1,35,351 টাকা, আর প্রবীণ নাগরিক পাবেন 1,38,723 টাকা। তো এখানে একটা ছোট্ট বিষয় বলে রাখি যে স্টেট ব্যাংকে কেন এতখানি সুদের ডিফারেন্স হচ্ছে, কারণ এখানে স্টেট ব্যাংকের উই কেয়ারের SBI উই কেয়ার বলে যে একটা অফার আছে সেটা কিন্তু এখানে লাগু হয়ে আছে, অর্থাৎ 1 টাকা কিন্তু বেশি সুদ পাবেন প্রবীণ নাগরিকরা সাধারণ নাগরিকের তুলনায়। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সঙ্গে সঙ্গে বন্ধন ব্যাংকেও দেখে নিই। বন্ধন ব্যাংকে দেখুন সাধারণ নাগরিক পাবেন 1,42,371 টাকা, অর্থাৎ 42,371 টাকা সুদ রিটার্ন পাবেন, আর প্রবীণ নাগরিক পাবেন 1,45,848 টাকা। অর্থাৎ বন্ধন ব্যাংকে যদি আপনি ফিক্সড ডিপোজিট করেন সেক্ষেত্রে প্রায় 7,000 টাকা বেশি রিটার্ন পাবেন, এবং সেই সঙ্গে স্টেট ব্যাংকেও কিন্তু প্রবীণ নাগরিকটা অনেকখানি বেশি পাবেন। তো পাঞ্জাব ব্যাংক, স্টেট ব্যাংক বা বন্ধন ব্যাংক, তো এক্ষেত্রে সুদের হারগুলো আপনারা দেখতে পাচ্ছেন। বন্ধন ব্যাংক কিন্তু মোটামুটি সবার থেকে কিন্তু বেশি সুদের হারটা দিচ্ছে। তো এখানে আর একটা বিষয় বলে রাখি 10 বছরের মেয়াদ এরপরে বলার আগে, যে অবশ্যই আপনারা ফিক্সড ডিপোজিট যেখানেই করুন না কেন, সাধারণ পোস্ট অফিসে করুন বা ব্যাংকে করুন, সেক্ষেত্রে অবশ্যই 15G এবং 15H ফর্ম পূরণ করে জমা করবেন। কারণ 15G এবং 15H ফর্ম পূরণ করতে হবে সেই সমস্ত গ্রাহকদের যাদের সুদের হার সুদের পরিমাণ সাধারণ নাগরিক হলে 50,000 টাকার বেশি হচ্ছে বছরে, একটা আর্থিক বছরে, আর প্রবীণ নাগরিক হলে 1 লক্ষ টাকার বেশি হচ্ছে সুদটা। তো সেক্ষেত্রে এই সুদের পরিমাণের উপর নির্ভর করবে আপনার TDS কাটার বিষয়টা। তো TDS কিন্তু কেটে নিলে আপনার কিন্তু সুদটা অনেক কমে যাবে। তো সেই TDS কাটার হাত থেকে রক্ষা পেতে চাইলে আপনার কিন্তু 15G এবং 15H ফর্ম পূরণ করতে হবে। তো 15G 15H ফর্ম কীভাবে পূরণ করুন সেটা নিয়ে আমাদের ভিডিও আছে, চাইলে সেটা দেখে নিতে পারেন। এবার আসি 10 বছর মেয়াদে। 10 বছর মেয়াদে দেখুন পোস্ট অফিসে দেবে 1 লক্ষ টাকাতে 1,92,055 টাকা, অর্থাৎ 92,055 টাকা সুদ বাবদ রিটার্ন পাবেন 10 বছরের জন্য 1 লক্ষ টাকাতে। আর স্টেট ব্যাংকে হলে সাধারণ নাগরিক পাবেন 1,82,297 টাকা, অর্থাৎ 82,297 টাকার রিটার্ন পাবেন সাধারণ নাগরিক। প্রবীণ নাগরিক হলে পাবেন 2,06,146 টাকা, অর্থাৎ 2,06,146 টাকার মধ্যে দেখুন 1,06,146 টাকা সুদটাই শুধু পাবেন, অর্থাৎ টাকা কিন্তু আপনার এখানে ডবলেরও বেশি হয়ে যাচ্ছে। আর পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে দেখুন 1,81,402 টাকা সাধারণ নাগরিক, প্রবীণ নাগরিক পাবেন 1,96,263 টাকা, অর্থাৎ এখানে কিন্তু টাকাটা ডবল হচ্ছে না পাঞ্জাব ব্যাংকে। কিন্তু বন্ধন ব্যাংকে দেখে নিই। বন্ধন ব্যাংকে সাধারণ নাগরিক পাবেন 10 বছরে 1,78,740 টাকা, প্রবীণ নাগরিক পাবেন 1,92,440 টাকা। তো এক্ষেত্রে 10 বছরের মেয়াদে যদি ফিক্সড ডিপোজিট করেন পোস্ট অফিস এবং স্টেট ব্যাংক অনেকখানি ভালো বিকল্প হতে পারে। দেখুন পোস্ট অফিসেও প্রায় 1,92,000 টাকা দিচ্ছে, আর সাধারণ নাগরিকও কিন্তু এটা পেয়ে যাবেন, কিন্তু সাধারণ নাগরিকরা অন্যান্য ব্যাংকে অনেক কম সুদ পাবেন, স্টেট ব্যাংক হোক, পাঞ্জাব ব্যাংক হোক বা বন্ধন ব্যাংক হোক। কিন্তু প্রবীণ নাগরিক হলে স্টেট ব্যাংকে কিন্তু করাটা অনেকখানি লাভ হবে। এই কারণে বলছি, কারণ SBI উই কেয়ারের যে 1% বেশি সুদ সেটা কিন্তু আপনি এই 10 বছর এবং 5 বছর মেয়াদে কিন্তু পেয়ে যাবেন। এই হচ্ছে এই 3টি প্রতিষ্ঠানের আর্থিক যে ফিক্সড ডিপোজিট তার তুলনামূলক আলোচনা। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে, এবং তথ্যটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।